আসলে কি বলেন তো, পুরুষ মানুষের যখন টাকা হয় তখন খালি পকেটে যে নারী থাকে তার কোনো মূল্য থাকে না। এতদিন শুনতাম, আজকে নিজ চোখে দেখলাম। এতদিন ওর কাজ ছিল না, বাসায় বসে থাকতো, তখনও ঠিক মতন কথা কইতো না। বুঝতাম যে না, সমস্যা আছে, এলে মন মেজাজ ভালো নেই, কথা কয় না। তারপরে আমার কইল কি যে আমি অন্য জায়গায় কাজে যাইতে আসি, ওইখানে যাই, জানির পর তোমার লোকে কথা কমো ভালো কইরা। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তখনই নাই কথা কয় এইখানে আইসে, এইখানে অনেক মানুষজন, অনেক ওরা আগের যেসব বন্ধু বান্ধব ছিল সবাই ওইখানে। আমি যখন ফোন দিই দেখি ওদের লগে কথা কইতেছে, ওদের লগে হাসাহাসি করতেছে, আমি চুপচাপ বয়ে থাকি, আমার লগে কোনো কথা কয় না। তারপরে যখন আমার একটা কথা জিগায় আমি উত্তর দিই, আমি যে উত্তর দিচ্ছি এইটা শুনবো না, বারে বারে এসে একই প্রশ্নই করবো, একই প্রশ্নই করবো, আর ওদের সাথে করবো। তো ওগুলা ওখানের পরেও আমি কিছু কই না। এখন কাজে গেছে, বেতন পাইব, টাকা পাইব, এখন আমারে দিয়ে কী করবো? এতদিন তো আমি তার মানে কথা বলানির মতন, শেয়ার করানির মতন একটা লোক ছিলাম, যে আমার সাথে কোনো রকম একটু কথা বইলা, যখন ভাল লাগতো না একটু কথা বলতো, কথা বললে ঠান্ডা হইতো, এতটুকুই। মানে শুধু আমার ব্যবহার কইরা গেছে, আর কিছু না। সবাই সারা জীবন শুধু ব্যবহারে কইরা গেল, সময় আসলে কারোরই নেই। যাই হোক, তোমার লাইফ এখন যাই আসুক না কেন, আমি শুধু তখনই দেখবো যে আমার মতন করে কেউ কোনো দিন তোমারে ভালোবাসে নেই, আর কোনো দিন বাসবো না। জানি না আদৌ এই সম্পর্কটা থাকবো কি না, আদৌ আমি কী করবো আমি সেইটাও জানি না। কিন্তু তুমি আমার যে এইভাবে ঠকাইছো, এইটার জন্য আমি কোনো দিন তোমারে ক্ষমা করবো না। 3টা বছর হইলো তুমি আমার ফ্যামিলির মান সম্মান নিয়ে খেয়েছো। তুমি যদি এগুলো করতে, তাহলে কি লেগে আমার গ্রামের বাড়িতে জানাইলে? এটা গ্রামে, এটা শহর না।